আমাদের সকলের জীবনেই তো রান্না খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, কারণ রান্না ছাড়া খাবার খাবো কোত্থেকে, আর খাবার ছাড়া বাঁচবো কি করে। রান্নার অনেক পদ্ধতি তো আপনারা ছোটবেলা থেকে দেখে এসেছেন, কিন্তু কখনো কি শুনেছেন হেয়ার ড্রায়ার দিয়ে রান্না করার কথা, কিংবা চায়ের কেটলি দিয়ে পাস্তা বানানোর কথা, অথবা শুধুমাত্র নিজের মুখ দিয়ে রান্না করা? অনেকে তো আবার থাপ্পড় দিয়েই মুরগি রান্না করে ফেলেছে। হ্যাঁ, মুরগির গায়ে থাপড়িয়ে থাপড়িয়ে একটা গোটা মুরগি রান্না করে ফেলেছে, ভাবতে পারছেন? আর আজকের ভিডিওতে এমনই সব অসম্ভব রকমের রান্নার পদ্ধতি দেখাবো আপনাদেরকে, যেগুলো সম্পর্কে জেনে আপনিও আমার মতো আকাশ থেকে মাটিতে পড়বেন। নাম্বার 1, মুখ দিয়ে রান্না করা। আপনি নিশ্চয়ই ভাবছেন মুখ দিয়ে খাওয়া যায়, কিন্তু মুখ দিয়ে আবার রান্না করব কিভাবে? কিন্তু এই অসম্ভব ব্যাপারটিকে সম্ভব করে দেখিয়েছেন এই নারী। তিনি তার ইউটিউব চ্যানেলে এমন একটি ভিডিও বানান, যে ভিডিওটিতে তিনি দেখাতে চান আমরা আমাদের দৈনন্দিন জীবনে রান্নার জন্য যে ছুরি, কাটার বা বিটার বা যা যা ব্যবহার করি তার কোনো কিছুরই প্রয়োজন নেই। আমাদের দাঁত এবং মুখ দিয়ে সেগুলোর কাজ করা সম্ভব। যেমন তিনি তার দাঁত দিয়ে পেঁয়াজ, রসুন, ধনেপাতা এমনকি লেবুও কেটে দেখান। শুধু কি তাই, তিনি তার মুখ দিয়ে কাঁচা ডিম ফেটে সেটিকে খাবারে মিক্স করে দেন। গোলমরিচ, লবণ সবকিছুই সে তার মুখ দিয়ে চিবিয়ে পেস্ট বানিয়ে সেগুলোকে খাবারের সাথে মিক্স করে দেন। এরপর সেগুলোকে একত্রে মাখিয়ে এটা মুরগির ভেতর ঢুকিয়ে মুরগিটিকে ওভেনে বেক করে নেন। তার মতে শুধু দাঁত ও মুখ থাকতে বাড়তি ছুরি, কাঁচি, বটি কিনে টাকা নষ্ট করব কেন? নাম্বার 2, থাপ্পড় দিয়ে রান্না। থাপ্পড় মেরে কাউকে সোজা বানাতে না পারলেও থাপড়িয়ে থাপড়িয়ে যে রান্না করা যায়, এটা কি জানা ছিল আপনার? ফিজিক্সের এক সূত্র মতে কোনো খাবারকে যদি একটি নির্দিষ্ট গতিতে নির্দিষ্ট তাপমাত্রায় আঘাত করা সম্ভব হয়, তাহলে সেখানে যেই তাপমাত্রা উৎপন্ন হবে তা দিয়ে যে কোনো খাবার রান্না করা সম্ভব। আর এই কথাটি কতটা সত্য সেটা যাচাই করে দেখার জন্য লুইস ওয়েস নামক একজন ইউটিউবার তার এই ইউটিউব চ্যানেলে এই এক্সপেরিমেন্টটি করে দেখান। প্রথমে সে একটি মুরগি নেন এবং চর মারার একটি মেশিন নেন, যেটা দিয়ে মুরগিটিকে সে অনবরত চরের মতো আঘাত করতে থাকেন। এভাবে প্রায় 8-9 ঘন্টা আঘাত করেও কোনো লাভ না হলে সে তার টেকনিকটিকে আরেকটু আপডেট করেন। পরের বার সে 1 পিস স্টেক নেন আর সেটির ওপর আবার সে এক্সপেরিমেন্টটি করতে শুরু করেন। এরপর 35,000টা থাপ্পড় খাওয়ার পর স্টেকটি অবশেষে রান্না হয়ে যায় এবং এর তাপমাত্রা হয়েছিল 60 ডিগ্রি সেলসিয়াস। ভাবতে পারছেন? নাম্বার 3, টোস্টারে স্টেক রান্না। আমরা তো সবাই কম বেশি জানি টোস্টার দিয়ে পাউরুটি টোস্ট করা হয়ে থাকে, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন টোস্টার দিয়ে মুরগি ভেজে খেতে? একজন টিকটকার তার টিকটক ভিডিওতে দেখান সে তার স্টেক টোস্টারে ঢুকিয়ে সেটাকে ভেজে রান্না করেন। তার ভাষ্যমতে এতে মাংসের দারুণ ফ্লেভার আসে, কিন্তু এটি একটি বিপজ্জনক কাজ, কারণ টোস্টারে মাংসের ঝোল পড়ে যে কোনো বিপদ ঘটতে পারে, বাড়িতে আগুনও ধরে যেতে পারে। তাই সাবধান, এমনটা করতে যাবেন না ভুলেও। নাম্বার 4, হেয়ার ড্রায়ার দিয়ে রান্না। চুল শুকানোর জন্য হেয়ার ড্রায়ারের কোনো বিকল্প নেই, কিন্তু হেয়ার ড্রায়ারকে যে রান্নার কাজেও ব্যবহার করা যায় এটা কি আপনাদের জানা ছিল? চকলেট বা মার্শমেলোকে গলিয়ে ফেলার জন্য হেয়ার ড্রায়ারের গরম বাতাসই যথেষ্ট, কারণ এই গরম বাতাসে চকলেট ও মার্শমেলো গলে যায়, তাই এটাকে খুব সহজে খাওয়াও যায়। এছাড়াও হেয়ার ড্রায়ার দিয়ে ডিম ও মুরগিও রান্না করা যায়। যদিও এতে সময় লাগবে প্রচুর, কিন্তু ধৈর্য আর সময় নিয়ে বসে থাকলে ঠিকঠাক মতো রান্নাটা হয়েই যাবে। নাম্বার 5, ফুলের টবে রান্না। হয়তো ভাবছেন এত কিছু থাকতে ফুলের টবে কেন রান্না করতে হবে? ফুলের টবে তো ফুল গাছ লাগানো হয়, রান্না কেন করা হবে? আপনি জেনে অবাক হবেন, মাটির ফুলের টবে খুব সুন্দর করে বেক করা যায়। আপনি যদি চান এতে করে কেক বানাতেও পারেন। কেকের ডো বানিয়ে মাটির টবটিকে আগে থেকে হালকা গরম করে রেখে তার মধ্যে কেকের ডো বসিয়ে দিয়ে সূর্যের নিচে ঘন্টাখানেক রাখলেই সুন্দর টব আকৃতির কেক হয়ে যাবে, কারণ মাটির জিনিসপত্র তাপমাত্রা ধরে রাখতে পারে। নাম্বার 6, প্যানকেক। 5 মিনিট ক্রাফটসে দ্রুত ও সুন্দর প্যানকেক বানানোর একটি নিয়ম দেখানো হয়েছিল, যাতে করে দেখানো হয়েছিল একটি গরম প্যানের উল্টো দিকে তেল ব্রাশ করে নিয়ে গোলার মধ্যে ডুবিয়ে তার উপর ধরতেই প্যানকেক তৈরি হয়ে যায়। এটা একদিক থেকে যেমন সহজ, তেমনি সময়ও খুব কম লাগে। নাম্বার 7, হেয়ার স্ট্রেটনার। চুল সোজা করার জন্য আমরা স্ট্রেটনার ব্যবহার করি, কিন্তু আপনি কি জানতেন এই স্ট্রেটনার যে রান্না করার কাজেও ব্যবহার করা যায়? আপনি কি জানেন আপনার হেয়ার স্ট্রেটনার দিয়ে আপনি খুব সহজেই পপকর্ন ভেজে ফেলতে পারবেন? এছাড়াও বেকন কিংবা পাঁপড়ের মতো খাবারও আপনি চাইলেই এটির সাহায্যে ভেজে খেতে পারবেন। এতে সময় একটু বেশি লাগলেও ক্ষতি কি? রান্নার কাজ তো হচ্ছে, দুঃসময়ে এই পন্থা কাজে আসতে পারে। নাম্বার 8, মোমবাতির তাপে যে রান্না করা যায় তা কি জানতেন? এই দেখুন,
এই মহিলা এত কম হিটে রান্না করে দেখিয়েছে। তিনি কয়েকটা মোমবাতি নিয়ে একটি ফ্রাই প্যান চড়িয়ে সেই মোমবাতির নিভু নিভু তাপেই একটি স্যান্ডউইচ ও একটি ডিম ফ্রাই করে দেখিয়েছেন, যা প্রায় অবিশ্বাস্য ব্যাপার। নাম্বার 9, কেটলিতে রান্না করা। চায়ের কেটলিতে কেবল চাই বানানো যায়, এটা তো আমরা সবাই জানি, কিংবা বড়জোর পানি গরম করা যায়। কিন্তু আপনি কি জানেন, আপনি চাইলেই আপনার কেটলিতে যে কোনো খাবারও রান্না করতে পারবেন। এছাড়াও এতে চাইলে আপনি পাস্তাও বানাতে পারবেন। সাথে যদি আপনি সামান্য পানি মিশিয়ে দেন তাহলে তা বয়েল হয়ে যাবে। নাম্বার 10, পিৎজা বক্সে রান্না করার জন্য কিংবা বেক করার জন্য এখন থেকে আর কাঠ লাকড়ি কিংবা আগুনের কোনো প্রয়োজন পড়বে না। সাথে কেবল একটি পিৎজার বক্স থাকলেই চলবে। প্রথমে পিৎজার বক্সটির উপরের অংশটুকু এমন ভাবে কেটে নিতে হবে যেন পুরো বক্সটি লাগিয়ে রেখে কাটা অংশটুকু খুলে রাখা যায়। এমনকি বক্সের ভেতরে নিচের অংশে থাকা অংশটুকু ফয়েল পেপার দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। এরপর কোনো একটি ছোট্ট পাইপ বা কাঠি দিয়ে উপরের কাটা অংশটিকে ঠেস দিয়ে রাখতে হবে যেন বক্সটি লেগে না যায়। আর এভাবেই বক্সটিকে রোদের আলোতে কিছুক্ষণ রেখে দিতে হবে। বক্সটি গরম হয়ে এলে এতে রান্না করার জন্য মাংস দিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ বাদেই দেখা যাবে মাংসটি রান্না হয়ে গেছে, কারণ বক্সে থাকা ফয়েল পেপার তাপ শোষণ করে বক্সটিকে গরম করে দেবে। নাম্বার 11, ব্যাগের ভেতর রান্না। শুনে অবাক লাগলেও এই পদ্ধতিটি জানার পর আপনার আর পাতিল বা চুলা কোনোটারই প্রয়োজন হবে না। শুধুমাত্র সাথে একটি জিপার ব্যাগ থাকলেই হবে। একটি জিপার ব্যাগে আপনি চাইলে খুব সহজেই অমলেট বানাতে পারবেন। একটি জিপার ব্যাগের ভেতরে একটি ডিম ভেঙে দিয়ে তাতে নুন, মশলা, টমেটো, পেঁয়াজ মানে যা যা ভালো লাগে সব দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিক্স করে নিন। এরপর জিপারটিকে ভালো মতো লক করুন এবং এটিকে একটি গরম পানির ভেতর দিয়ে দিন। আর 2-3 মিনিট অপেক্ষা করার পর দেখুন কি হয়, আপনার মজাদার সুস্বাদু অমলেট তৈরি হয়ে যাবে। নাম্বার 12, ডিশওয়াশারের সাহায্যে রান্না করা। একটা মানুষ কতটা কিপটে হলে নিজের গ্যাসের খরচ বাঁচানোর জন্য ডিশওয়াশার মেশিনে নিজেদের খাবার রান্না করবে। ভাবুন তো, এই মহিলাটি হলো সেই কিপটে মহিলা যিনি কিনা তার ডিশওয়াশারের ভেতরে খাবার রান্না করছেন, যেখানে নোংরা বাসনপত্র দিলে সেগুলো অটোমেটিক্যালি ধুয়ে পরিষ্কার হয়ে যায় এবং সে তার নোংরা থালাবাটির সাথে খাবারকে ফয়েল পেপার দিয়ে মুড়িয়ে ডিশওয়াশারের ভেতরে ঢুকিয়ে দেন। ডিশওয়াশারের ভেতরে থাকা গরম পানি ও গরম তাপমাত্রায় খাবার যতটুকু রান্না হয় তার পুরো পরিবার সেই খাবারটুকুই খেয়ে থাকেন। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ও রিয়েলি? 2020 সালে বাংলাদেশে এসএসসিতে পাশের হার ছিল 83.75%। আর 2020 সালে এসএসসিতে বসেছে প্রায় 20 লাখ শিক্ষার্থী। 20 লাখ স্টুডেন্টের মধ্যে প্রায় 17,16,000 স্টুডেন্ট পাশ করেছে। 2020 সালে বাংলাদেশের বেকার মানুষের সংখ্যা দাঁড়িয়েছে 2.86 মিলিয়নে, অর্থাৎ 28,26,000-এর মতো মানুষ আজও বেকার এই দেশে। কি বুঝলেন? লেখাপড়া করে যে বা যারা, তারা কি সত্যি গাড়ি ঘোড়া চড়ে নাকি গাড়ি ঘোড়া ঠেলে? রান্না যেমনই হোক না কেন আমাদের সবসময় খেয়াল রাখতে হবে সেটা যেন স্বাস্থ্যসম্মত হয় এবং রান্নার পদ্ধতি যেন বিপদ মুক্ত হয়। বাসা বাড়িতে এমন কোনো পদ্ধতির চেষ্টা না করাই ভালো যার কারণে বিপদ ঘটতে পারে, এবং যে কোনো খাবার গ্রহণের আগে নিশ্চিত হতে হবে খাবারটা যেন ভালোভাবে রান্না হয়, তা না হলে খাবারে থাকা ব্যাকটেরিয়া আমাদের শরীরকে অসুস্থ করে দিতে পারে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর পিনিকপাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবে পিনিকপাইয়ের প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।